জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী ঠাকুরকে একজন জিজ্ঞাসা করলেন, বিপ্রের যেখানে সেখানে খাওয়া বিষয়ে অত সমালোচনা করেন, কিন্তু অন্য বর্ণের অন্ন খেলে কি বিপ্রের জাত যায়? শ্রী ঠাকুর বলছেন, আমি তা বলবো কেন? আমি বলেছি অসংস্কৃত অসদাচারী যারা তাদের হাতে খাওয়া ঠিক নয়। দ্বিজ সংস্কারী যারা, সদাচারী যারা, তাদের পরস্পরের অন্ন পরস্পরের খেতে পারে, তবে এ নিয়ে কোনো জোরাজুরি চলে না। ধরো তুমি উপনয়ন নিয়েছ ও মোটামুটি সদাচার পালন করে চলো, তাই বলে তোমার বাড়িতে কোনো বিপ্র আসলে সে বুড়ি তাকে রান্না করে খাওয়াবে, সে কিন্তু ঠিক নয়। তার আলাদা রান্নার ব্যবস্থা করে দেওয়াই সমীচীন। যদি সে নাছোড়বান্দা হয়ে তোমার হাতে খেতে চায়, তাও প্রতিনিধিত্ব করতে বিশেষভাবে চেষ্টা করা উচিত। যদি দেখো তাতে সে খুব ব্যথিত হচ্ছে, সেক্ষেত্রে এমনতর খাদ্য দিতে পারো যাতে তোমার তার বৈশিষ্ট্য ব্যাহত না হয়। কিন্তু তোমাদের তরফ থেকে বিপ্রকে পক্কন্ন খাওয়াবার আগ্রহ অপরাধজনক। আমার মনে হয় কোনো সদাচারী বিপ্রের বাড়িতেই যদি কোনো সদাচারী বস্য যায়, বিপ্রে তাকে জিজ্ঞাসা করা উচিত সে সপাক খাবে কিনা, তাকে আলাদা পাকের ব্যবস্থা করে দেবে কিনা। তাকে বস্য হয়তো বলবে, সে কি কথা, আপনাদের প্রসাদ পাবার জন্যই তো এসেছি। তখন তাকে নিশ্চিন্ত মনে অন্ন দেওয়া চলে। আর বস্য যদি সপাকই হয়, তবে বিপ্রও তার আলাদা পাকের ব্যবস্থা করে দেবে সশুদ্ধভাবে, সগ্রাহে। নিজের ও অপরের বৈশিষ্ট্যকে শ্রদ্ধা ও সংরক্ষণ করে চলাই সভ্যতার একটা গোড়ার কথা। বিপ্র যদি উদারতার নামে নিজের বৈশিষ্ট্য খোয়ায়, তাতে তার যেমন অকল্যাণ, অন্যরও তেমনি অকল্যাণ। বিপ্রের যদি শ্রদ্ধাকর্ষী আচার না থাকে, তবে বিপ্রেতরের বর্ণের শ্রদ্ধা সে আকর্ষণ করতে পারবে না, তাতে সে তাদের উপকারে লাগতে পারবে না। শেষের প্রতি শ্রদ্ধাই মানুষের উৎকর্ষের একমাত্র পথ। তাই স্নেহ হতে যে জন্মেছে তার চলন এমন হওয়া চাই যাতে অন্যের অন্তরে শ্রদ্ধার উদ্বোধন হয়, তাতেই সবার কল্যাণ। এয়ারই সর্বজননীয়তায় মানুষের কল্যাণ হয় না। নব্য যুবকেরা হয়তো বলবে এসব বুর্জোয়া মনোবৃত্তির পরিচায়ক, কিন্তু আমি কই বাপু, আমাদের যত গালাগালি দাও, ভেবে দেখো আমরা যাই করি তাতে ব্যক্তিগতভাবে তোমার সুবিধা বজায় থাকে কি না। আর আমি হলফ করে বলতে পারি, আমাদের যা কথা তা মেনে চললে কোনো সত্তারই অসুবিধা হওয়ার কথা নয়। অবশ্য সবার প্রবৃত্তির পক্ষে তা রুচিকর নাও হতে পারে, কিন্তু ভেবে দেখবি তো পাগল, সত্তার জন্য প্রবৃত্তি না প্রবৃত্তির জন্য সত্তা। প্রবৃত্তির তাবেদারি যদি করিস সত্তাকে দিয়ে, তুই দাঁড়াবি কোথায়? বাঁচতে তো চাস না মতলব অন্য কিছু। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।